हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल मा आलहाज फूड मैजिक। आज আমি বানাবো মেদু বড়া কারি। তাহলে চলুন বানাতে শুরু করি মেদু বড়া কারি। মেদু বড়া বানানোর জন্য এখানে আমি বেসন নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। গ্যাসের উপর কড়াই বসিয়েছি, তেল গরম করে নিয়েছি। গুলিয়ে রাখা বেসনের ব্যাটার থেকে ছোট ছোট বড়া বানিয়ে নেব। বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে, এক পিঠ ভাজা হয়ে গেছে, বড়াগুলো উল্টে দেব। এইভাবে সবকটা বড়া ভেজে নেব। বড়া ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার তেল থেকে। বড়া ভাজার তেলেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটা পেঁয়াজ ছাড়াও করা যায়। পেঁয়াজটা ভেজে নেব ভালোভাবে। পেঁয়াজটা ভেজে এসছে, এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা আর একটুখানি সামান্য কয়েক দানা সর্ষে। এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। কারি পাতা আর সর্ষেটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো হাফ চামচ, দিয়ে দেবো জিরে গুঁড়ো হাফ চামচ, দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো স্বাদ মতো চিনি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো সামান্য জল, এটাও ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু মশলার সাথে মিশে গেছে, দিয়ে দেবো এখানে মেথি পাতা এবং কাসুরি মেথি। এটাও ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি 3 টেবিল চামচ দই নিয়েছি, অল্প সামান্য বেসন দিয়ে এটাকে জল দিয়ে গুলিয়ে নিয়েছি। মশলার মধ্যে দইটা দিয়ে দেবো এবার, আবার ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবো। আরও একটু জল যোগ করবো এর মধ্যে। ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে গেছে, এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো। 2 মিনিটের জন্য দিয়ে দেবো চাপা। 2 মিনিট হয়ে গেছে। বড়ার সাইজও ডবল হয়ে গেছে। একটু পরে আরও ঝোল টেনে নেবে। তৈরি হয়ে গেল আমার মেদু বড়া কারি।